বসন্তের রক্তিম আবহাওয়ায় যখন প্রকৃতি সেজে উঠেছে মান্ডাল ও শিমুল ফুলের রঙে, ঠিক সেই শুভক্ষণেই উত্তরবঙ্গের বুকে এক অনন্য ইতিহাস রচনা করল কালীরহাট। ধূপগুড়ির কালীরহাটের দেবীডাঙ্গা এলাকায় সাড়ম্বরে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী তেরেয়া উৎসব ও রাখাল সেবা। বৃহস্পতিবার সকালে বৃক্ষরোপণের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর গ্রামের মহিলারা একত্রিত হয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন, যা সমগ্র গ্রাম পরিক্রমা করে। শোভাযাত্রায় পৌঁছয় গিলান্ডি নদীর তীরে, যেখানে জল বরণ করা হয় এবং গরুকে স্নান করিয়ে মহাভারতে বর্ণিত প্রাচীন প্রথা স্মরণে আচার পালন করা হয়। পরবর্তীতে 3 রাস্তার মোড়ে গ্রামের মা মহিলারা একত্রিত হয়ে তেরেয়া ফেলেন, শীতকে বিদায় জানিয়ে বসন্তকে বরণ করার এক প্রাচীন লোকাচার। এরপর দেবীডাঙ্গা স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় রাখাল সেবা। পাশাপাশি ভাগবত পাঠ ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানের উদ্যোক্তা সাংবাদিক উজ্জ্বল রায় জানান, এর আগে কোথাও এত বড় আকারে আনুষ্ঠানিকভাবে তেরেয়া ফেলা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়নি। বর্তমানে বসন্ত উৎসবের নানা আয়োজন দেখা গেলেও উত্তরবঙ্গের মানুষ প্রাচীনকাল থেকেই তেরেয়া ফেলে বসন্তকে স্বাগত জানিয়ে আসছেন। সেই হারিয়ে যেতে বসা প্রথাকেই উৎসবের রূপ দেওয়া আমাদের ক্ষুদ্র প্রয়াস। পরিচালন কমিটির সদস্য সুজয় পাল ও উৎপল রায় বলেন, যদিও তেরেয়া অনেকেই ঘরে ঘরে পালন করে, তবে এই প্রথমবার তা সামাজিক ও আনুষ্ঠানিকভাবে উদযাপিত হলো। আমরা আশাবাদী আগামী দিনে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে এভাবেই তেরেয়া উৎসব পালিত হবে। উল্লেখ্য, প্রতি বছর 13ই ফাল্গুন গ্রাম্য কচিকাচারা কলার ঢোঙায় পলাশ, মান্ডাল ও শিমুল ফুল সাজিয়ে 3 রাস্তার মোড়ে সমবেত হয়। শীতকে বিদায় জানিয়ে বসন্তকে আহ্বান করাই এই আচার অনুষ্ঠানের মূল তাৎপর্য। লোকসংস্কৃতির এই অনন্য ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে কালীরহাটের এই উদ্যোগ নিঃসন্দেহে এক ঐতিহাসিক পদক্ষেপ।